হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে এবং প্রথম ভিডিওতেই বন্ধুরা কথা হবে বক্স অফিস নিয়ে। বরবাদের বক্স অফিস প্রেডিকশন করব। ডে 33 বরবাদের বক্স অফিস কালেকশন কত হতে পারে এই নিয়ে একটা আলোচনা করব এবং দেখা যাক দিন শেষে গিয়ে আমাদের প্রেডিকশন এবারের জন্য মানে ডে 33তেও ধারে কাছে হয় কিনা বা মিলে যায় কিনা। যাই হোক, বরবাদ টোটাল গ্রস কালেকশন গতকালকে প্রায় 1.5 কোটি টাকা করেছে, এটা আমাদের একটা প্রেডিকশন। মাল্টিপ্লেক্স থেকে আশা করা যাচ্ছে মিনিমাম 50 থেকে 55 লাখ টাকা গতকাল কি বরবাদ কামিয়েছেন, এটা আমাদের ধারণা। এবার দেখা যাক কি মেলে কি মেলে না। আর অলমোস্ট যেটা আমাদের ধারণা 80 থেকে 85 লাখ টাকা চোখ বন্ধ করে সিঙ্গল স্ক্রিন থেকে গতকালকে উঠেছে। কারণ গতকালকে ডে 33তে গতকাল শুক্রবার ছিল, বাংলাদেশে ছুটির দিন, এবং প্রচুর মানুষের একটা টিকিটের একটা বড় জাম্প কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি। সেই কারণে এরকম একটা আইডিয়া করছি। তাহলে প্রায় যদি এইগুলো আমরা আইডিয়া করে থাকি তাহলে অল টোটাল কালকে 1.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন কিন্তু হয়েছে 33তম দিনে। এখন বিষয় হচ্ছে, যেহেতু ছুটির দিন ছিল বাংলাদেশে, তাই সমস্ত অফিস বন্ধ ছিল, একটা বড় টিকিটের জাম্প এসছে, এবং এটার মাধ্যমেই মোটামুটি 69 ক্রোড় মানে অল টোটাল কালেকশনের কথা বলছি, কিন্তু 69 ক্রোড় 50 ল্যাক্সের কাছাকাছি বরবাদ কিন্তু কালেকশন করেছে। তো 70 কোটি হতে আর বেশি দেরি নেই, কিন্তু 70 ক্রোড় কালেকশন হতে কিন্তু আর বেশি দেরি নেই। আশা করা যাচ্ছে সামনের রবিবার বা রবিবারের শেষে গিয়ে বরবাদ 70 ক্রোড়ের ধারে কাছে পৌঁছে যাবে, ওই ডে 34 কি ডে 35-এ। তো তোমাদের কি মনে হয় এই প্রেডিকশনটা? তোমাদের কি মনে হচ্ছে যে আমরা কি ঠিকঠাক মোটামুটি বলছি? আমরা তো টেস্ট করে যেটা দেখেছি সেটা হচ্ছে ডে মানে এন্ড অফ দ্য ডে গিয়ে প্রত্যেক দিনের প্রেডিকশন ধারে কাছেই আমরা বলছি। তো দেখা যাক, যেটাই হোক, যদি 70 ক্রোড় অল টোটাল 70 ক্রোড় কালেকশন যদি বরবাদ সামনের রবিবার বা রবিবারের পরেও যদি করে ফেলে, এটা একটা হিউজ রেকর্ড। একটা বাংলা ছবি শুধুমাত্র তার দেশ থেকে, শুধুমাত্র বাংলাদেশ থেকে এই কালেকশন। এবং আমরা সকলেই জানি বরবাদের সঙ্গে একটা দুষ্টু চক্র প্রথম থেকেই লেগে আছে, এবং রিসেন্টলিও তারা একটা ভয়ঙ্কর রকমের ক্রাইম করে বসে আছে, তার মানে পাইরেসি জনিত ক্রাইম। তো সেই দুষ্টু চক্রের দুষ্টুমির ফলেও মানে কিছুই এফেক্ট ফেলতে পারছে না বরবাদের বক্স অফিসে। এবং আমার যেটা পার্সোনাল ধারণা সেটা হচ্ছে এই সিনেমাকে আটকে রাখার আর কারোর বাপারও ক্ষমতা নেই। 100 ক্রোর এই ওয়ার্ডটা একটা হিউজ নাম্বার, আমরাও জানি। এবং একটা বাংলা ছবির ক্ষেত্রে 100 ক্রোর ইটস নট আ ম্যাটার অফ জোক। তো আমার তো ধারণা, যেটা আমার এখনও পর্যন্ত ধারণা, যে বরবাদ কিন্তু 100 ক্রোর ক্লাবে যেভাবেই হোক ঢুকে যাবে। কারণ এখনও পর্যন্ত আমরা ওভারসিজ মার্কেটের কোনো বক্স অফিস জানতে পারিনি, এবং ওভারসিজ মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াও পাচ্ছি না যে বক্স অফিস কত হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকটা এসকে ফিল্মসের পোস্ট থেকে বলো বা রিয়েল এনার্জির প্রোডাকশনের পোস্ট থেকে বলো, আমরা কনফার্ম হচ্ছি যে শহরে বরবাদ বা যে দেশে যে শহরে বরবাদ চলেছে প্রবাসে বা চলছে, প্রত্যেকটা জায়গার রেসপন্স মানে আগুনের মতো, এবং মানুষকে শো বাড়াতে হচ্ছে, হল বাড়াতে হচ্ছে। তো এগুলো থেকে আশা তো করা যাচ্ছে যে বরবাদ কিন্তু মেগাস্টার যে শব্দটি ব্যবহার করেছিলেন 100 ক্রোর, বরবাদ কিন্তু সেই দিকেই যাচ্ছে এবং খুব আনন্দের সঙ্গে যাচ্ছে। আমি এমন কিছু ছেলেমেয়েদের কিছু মন্তব্য শুনেছি, অবাক হয়ে যাবে, যারা প্রবাসে থাকে। তারা বলছে, দাদা আমরা অন্যভাবে বরবাদকে দু একটা জায়গা থেকে দেখেছি, এবং দেখার পরে আমাদের আরও ইন্টারেস্ট বেড়ে গেছে যে এটা হলে গিয়ে দেখতে হবে। এখন বিষয় হচ্ছে, এই যে যারা অসভ্যতা করে ছবিটার ক্ষতি করার চেষ্টা করেছে, পাইরেসি করে, কিছু লাভ হয়নি। বরঞ্চ ভালো কাজ হলে না মানুষের ইন্টারেস্ট এমনিই জেগে যায়, সেটা সে যেখান থেকে দেখুন। কারণ এই সিনেমাটা হলের সিনেমা, এটা হলে দেখার মতোই সিনেমা। এটা হলে না দেখলে সেই এনার্জি জীবনেও আসবে না। প্রচুর মানুষের সঙ্গে বসে এই সিনেমাটা হলে এনজয় করার সিনেমা, আবারও সেটা প্রমাণ হলো। এবং একটা হিউজ লেভেলের কালেকশন আজকে আশা করা যাচ্ছে, মানে ডে 33 এর শেষে গতকালকে 69.50 ক্রোড় কালেকশন বরবাদ করেছে, এটা আমাদের প্রেডিকশন। এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আজকে শনিবার, পৌশালী থাকে না, সকালবেলাটুকুনি আমাকে ভিডিও বানাতে হয়, তাই একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আমি ওর মতো অত ভালো করে গুছিয়ে ভিডিও বানাতে পারি না, আমার যা ভেতরে থাকে সেটাই মুখ দিয়ে বলি। তো যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।